আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব খাওয়ার সময় দস্তরখানা বিছানো কি সুন্নত কিনা। চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। আমাদের দেশে দস্তরখানা বলতে বোঝানো হয় কাপড় বা প্লাস্টিকের এক ধরনের বিছানাকে যার ওপর খাবারের পাত্র রেখে খাওয়া হয়। আমাদের দেশে অনেকেই ধারণা খাওয়ার সময় এরকম দস্তরখানা বিছানো সুন্নত। এই ধারণাটি সঠিক নয়। খাবার কোনো পাত্র না থাকলে চামড়া, কাপড় বা প্লাস্টিকের বিছানার ওপর রেখে খাওয়া সুন্নত। শরীয়তের পরিভাষায় এটাকে দস্তরখানা বলা হয়েছে। খাবারের পাত্র বা প্লেট ইত্যাদি থাকার পরেও নিচে আরেকটি কাপড় বা প্লাস্টিকের বিছানা বিছিয়ে নেওয়া সুন্নত নয়। তবে অবশ্যই প্রচলিত দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া নিষিদ্ধ বা অপছন্দনীয় নয়। পরিচ্ছন্নতার জন্য সহায়ক হওয়ার কারণে খাওয়ার সময় এই রকম দস্তরখানা ব্যবহার করাই হলো উত্তম। কিন্তু প্রচলিত দস্তরখানা বিছানো সুন্নত মনে করে এটা নিয়ে বাড়াবাড়ি করা, কেউ প্রচলিত দস্তরখানা না বিছালে তার নিন্দা করা ঠিক নয়। খাওয়ার সময় যেভাবে বসতে হবে, স্বাভাবিকভাবে বসে খেতে পারে এমন ব্যক্তির জন্য হেলান দিয়ে খাওয়া অপছন্দনীয় বা মাকরুহ। আবু জুয়াইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হেলান দিয়ে খাবার খাই না। সহিহ বুখারী শরীফ। অন্য এক হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় কখনো হেলান দিয়ে আহার করতে দেখা যায়নি। সুনান আবু দাউদ। কারণ হেলান দিয়ে খেলে আল্লাহর নিয়ামত খাবারের প্রতি নিজের মুখাপেক্ষিতা এবং রিজিক দাতা আল্লাহর প্রতি শুকর প্রকাশ পায় না, অহমিকা প্রকাশ পায়। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ তাআলার গোলাম। আমি সেভাবেই আহার করি যেভাবে একজন গোলাম আহার করে, এবং আহারের জন্য সেভাবেই বসি যেভাবে একজন গোলাম বসে। তবে কেউ অসুস্থতা বা দুর্বলতার কারণে হেলান দিয়ে বসে খেতে পারে। হেলান দিয়ে বসে খাওয়া নাজায়েজ বা হারাম কাজ নয়। খাওয়ার সময় বসার সাধারণ সুন্নত পদ্ধতি হলো দুই হাঁটু বিছিয়ে এক পায়ের ওপর বসে আরেক পা দাঁড় করিয়ে রাখা, যেভাবে আমরা নামাজের সময় বসি। সহিহ বুখারীর ব্যাখ্যাকার বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি, ইবনে কাইয়ুম সহ রহমতুল্লাহ আলাইহি অনেক আলেমরা এভাবেই বসে খাওয়াকে সুন্নত বলেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।